আমরা যেটা তথ্য পেয়েছি আসলে সন্ধ্যা ঠিক পর মুহূর্তে আমরা পেলাম যে এখানে কোনো একটা বাসা বা ছোট একটা জায়গার মধ্যে কিছু ডিজেল এখানে মজুত করা হচ্ছে। তো তার প্রেক্ষিতে আমরা মূলত এখানে আসি, দেখলাম যে যে ব্যক্তি তিনি আর কি অন্যান্য যেমন সার বা অন্যান্য অনেক কিছু বিক্রি করছেন, কিন্তু সেই দোকানেই উনি ছোট করে একটা স্টোরের মতো রেখে সারা বছরই ওনার বক্তব্য অনুযায়ী সারা বছরই উনি এরকম আর কি বিভিন্ন জায়গাতে জ্বালানি তেল এনে বিক্রি করেন। তো এখন যে বিষয়টা যেটা আমাদেরকে উনি স্লিপ দেখালেন, ভাউচার দেখালেন যে এই একটা 100 টাকা করে যেটা আর কি বাজারে আমরা দেখছি, কিন্তু উনি 96 টাকার মতো কিনে এনেছেন ডিজেল প্রতি লিটার, 7,000 লিটার মোট প্রায় 5.7 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপোর থেকে তিনি এনেছেন বরিশালে সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে এটা যাওয়ার কথা ঝালকাঠিতে। তো সেই ঝালকাঠিতে না গিয়ে সেটা গাড়িটা এখানে আসলো। তো তার উত্তর আমরা যখন জানতে চাইলাম, তো তিনি বললেন যে দেশে যেহেতু সংকট চলছে, আমি চেয়েছি যে মানুষকে এখানে এলাকার মানুষকে পারপাস যাতে সার্ভ হয়, এই জন্য আমি কথা বলে একটু এটা আমি আমার কাছে সংরক্ষণ করেছি আর কি এনে। তো এরপরে সেটা তিনি স্বীকার করলেন যে এটা আসলে অনুমোদনের বাইরে তিনি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে নিয়ে এনেছেন। তো তার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে যেহেতু অনুমোদনবিহীন এবং এটি অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, পদ্মা অয়েল ডিপোর সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম কারোর কাছে বিক্রি করেননি। তো যেহেতু অননুমোদিতভাবে তিনি এনেছেন, পেট্রোলিয়াম আইন অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছি, এবং যে পরিমাণ ডিজেল আমরা আর কি পেয়েছি এখানে মোটামুটি আনুমানিক, যেটি ওনাদের বক্তব্য অনুযায়ী এবং কাগজপত্র অনুযায়ী, যেহেতু আপনারা দেখছেন আমরা একটু আগে, এবং এখানে মাপার কোনো সরঞ্জাম সেরকমটা নেই, আমরা আনুমানিক 7,000 লিটার তাদের বক্তব্য অনুযায়ী আমরা এরকমটা জব্দ করেছি এখন, এবং এটি এখন স্পট নিলামের মাধ্যমে আমরা বিক্রয়ের ব্যবস্থা করব।